নিজের সংসারের কাজগুলো নিজের হাতে করার ভিতরে কিন্তু অন্যরকম একটা শান্তি আছে। নিজের সংসারের কাজগুলো নিজের হাতে করতে পারলে বেশি ভালো। আর অন্য কাউকে দিয়ে নিজের সংসারের কাজগুলো করাতে গেলে কিন্তু আর নিজের মতন করে কেউই করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিল জারেদ থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি সকালে নাস্তা খাওয়ার পর থেকেই শুরু করেছি। তো আপনারা কিন্তু দেখেছেন যে আমি জানালার পর্দাগুলো খুলে নিয়েছি, জানালার দরজার পর্দাগুলো খুলে নিয়েছি ধোয়ার জন্য। তো অনেক দিন যাবৎ ভাবছিলাম যে জানালার পর্দাগুলো আমি খুলে পরিষ্কার করে ধুয়ে নেব। তবে জানালা বা দরজার পর্দাগুলো ধুইতে গেলে কিন্তু একটু ঝামেলাতেই পড়তে হয়। পর্দাগুলোর ভিতরে যে রিংগুলো থাকে এগুলো কিন্তু সব খুলে নিয়ে তারপরে এগুলো ধুইতে হয়। আর ওয়াশিং মেশিনে কিন্তু এগুলোর সাথে দেওয়া যায় না, তাহলে কিন্তু মেশিনটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি যে দরজার উপরে ঝুলিয়ে রাখছিলাম ঘন্টিগুলো সেগুলোও কিন্তু নামিয়ে নিয়েছি পরিষ্কার করার জন্য। তা আমি কিন্তু এখানে কিছু সাবান পানি নিয়েছি, সাবান পানি দিয়ে তারপরে এই যে ব্রাশের সাহায্যে আমি পরিষ্কার করে নিব। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো আমার নিজের সংসারের কাজগুলো কিন্তু আমি একাই করে থাকি। আর আপনারা কিন্তু সবাই জানেন, তো আপনারা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি কিন্তু কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই আমার সংসারের কাজগুলো করে থাকি। আর হেল্পিং হ্যান্ড রাখলেও আমার ওনাদের কাজ একদমই পছন্দ হয় না। তবে আমি কিন্তু আরও আগে রাখছিলাম হেল্পিং হ্যান্ড, তো আমি না করে দিয়েছি, কারণ আমার নিজের কাজ আমার নিজের কাছেই করতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু এই যে জানালা পরিষ্কার করতে চলে আসলাম। তো আজকে কিন্তু আমি গরুর মাংস হাতে মেখে তারপরে প্রেসার কুকারে চুলাতে বসিয়ে দিয়েছি। তো এদিকে গরুর মাংসটাও রান্না হয়ে যাবে আর এদিকে কিন্তু আমার ঘরগুলো পরিষ্কার করা হয়ে যাবে। আর আমি কিন্তু অন্য চুলাতে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে আর রান্নার অত ঝামেলা করব না, কারণ ঘর বাড়ির যেদিন আমি একটু ডিপ ক্লিন করি সেদিন কিন্তু রান্নার ঝামেলাটা আমি একদমই রাখি না। হয়তো দেখা যায় মাংস রান্না করি, না হলে ডিম রান্না করে নেই। আর মাছ, শাক, লতাপাতা এগুলো রান্না করতে গেলে কিন্তু অনেক বেশি দেরি হয়। আর এদিকে যদি আমি রান্না বান্না করি তাহলে কিন্তু আর ঘরগুলো ভালো করে পরিষ্কার করা হয় না। আর আমি যেহেতু দুই বেলাতে রান্না করি, তো রান্নার ঝামেলাটা আর বেশি দুপুরের দিকে রাখি না, রাত্রের বেলায় রান্নার ঝামেলাটা আমি বেশি করি। আর এদিকে আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, তাই সংসারের কাজগুলো কিন্তু আমার নিজেরই করে নিতে হয়। আর এইভাবে যদি আমাদের সংসারের কাজগুলো আমরা করি তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো করার জন্য কোনো হেল্পিং হ্যান্ড লাগে না। আর যেহেতু দুপুরবেলাতে আমি আর রাহিনী বাড়িতে থাকি, সে কারণে রান্নার ঝামেলাটা অত বেশি করি না। আর এখন মাংসতে 3টা সিটি দেওয়ার পর কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিলাম। প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে তারপরে কেটে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম। গরুর মাংসের ভিতরে আলু আর পেঁপেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে তারপরে আবার প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে তারপরে আবার ঘরগুলো পরিষ্কার করতে চলে যাব। এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে আর ওদিকে আমার ঘরগুলোও পরিষ্কার করা হয়ে যাবে। তো এভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু দোনোটা কাজই আমাদের একসাথে হয়ে যায়। আর যে কোনো কাজ করার সময় যদি আমরা মনোবল, ইচ্ছাশক্তি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু যত কঠিনই কাজ হোক না কেন সেই কাজগুলো কিন্তু অনেক সহজভাবেই করা যায়। আর আমাদের যদি মনের ভিতরে কোনো জোর না থাকে, কাজ দেখলে যদি আমরা দুর্বল হয়ে পড়ে যাই তাহলে কিন্তু সেই কাজে কখনই আমাদের সফলতা আসে না। আর যে কোনো কাজের ক্ষেত্রে যদি আমরা মনোবল, ইচ্ছাশক্তি আর ধৈর্য রাখতে পারি তাহলে দেখা যায় সব অসম্ভবকেও আমরা সম্ভব করতে পারবো। তো যাই হোক, আমি ওয়াশিং মেশিন থেকে পর্দাগুলো বের করে নিয়েছি। যেহেতু পর্দাগুলো ধোয়া হয়ে গেছে, তো এখন কিন্তু আবার একটু বারান্দাতে রোদ দিতে চলে আসলাম। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, তেমন করে রোদ ওঠে না, কতক্ষণ রোদ ওঠে আবার কতক্ষণ বৃষ্টি চলে আসে।
আর এই পর্দাগুলো যেহেতু ওয়াশিং মেশিনে ধোয়া, তো ওয়াশিং মেশিনে ধোয়া কাপড় চোপড়গুলো কিন্তু আর শুকাতে রোদ লাগে না, বাতাসেই কিন্তু কাপড় চোপড়গুলো শুকিয়ে যায়। তবে রোদে শুকালে কিন্তু কাপড় চোপড় থেকে ভালো একটা ঘ্রাণ আসে। তবে রোদে দিয়ে কাপড় চোপড়গুলো শুকাতে পারলে কিন্তু ভালো হয়, কাপড় চোপড়গুলো কিন্তু একটু জীবাণুমুক্ত হয়। আর আমাদের ছাদের গেটটা কিন্তু সবসময়ই তালা মারা থাকে, তাই আমি ছাদে গিয়ে রোদে কাপড় চোপড়গুলো শুকিয়ে নিয়ে আসতে পারি না। আর যেদিন কাপড় চোপড় বেশি হয় সেদিন কিন্তু আবার ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো দিয়ে আসি শুকানোর জন্য। পর্দাগুলো বারান্দাতে রোদ দিয়ে তারপরে কিন্তু চলে আসলাম গরু মাংসটাকে একটু দেখতে। যেহেতু আলু আর পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। আর আমরা যারা যারা গৃহিণী আছে তারা কিন্তু সবাই জানে যে রান্নার লাস্টে জিরার ফাঁকি দিতে হয়। তো গরু মাংসতে জিরার ফাঁকি দিয়ে তারপরে চলে আসলাম রুমগুলো মুছতে। আর গরু মাংস তরকারিটা যেহেতু প্রেসার কুকারে আমি রান্না করে নিয়েছি, মাংসটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, তাই চুলাতে আর বেশিক্ষণ বসিয়ে রাখবো না। কয়েকটা বলক দেওয়ার পরেই কিন্তু আমি চুলার জালটা একদমই অফ করে দিব। তো যাই হোক, আপনারা ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওতে এতক্ষণ আছেন, আর যদি আপনারা আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার গরু মাংস রান্নাও কিন্তু হয়ে গেছে, আর চুলার চাবিটা কিন্তু আমি আরও আগে অফ করে দিয়েছি। আর গরুর মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ফাইনাল লুকটা কিন্তু আমি একটু তুলে ধরলাম। আর এই ভিডিওটির অংশটুকু ছিল সন্ধ্যার ভিডিও। আমার মেজো ছেলেটার আবার ঠান্ডা সর্দি লাগছে, তাই ওকে একটু দুধ গরম করে দিলাম খাওয়ার জন্য। আর ভিডিওটি কিন্তু আজকে আমি এখান থেকেই শেষ করব। সবাইকে শ্রদ্ধা ও সম্মান ভালোবাসা জানিয়ে আজকের মতন এখান থেকেই বিদায় নিলাম। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।